ক্লাস 7 এর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এটি মূলত আমাদের বিজ্ঞান ক্লাস। এই বিজ্ঞান ক্লাসে আমরা তোমাদের বইয়ের যে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার, সেই অধ্যায় হচ্ছে আমরা একটু জানার এবং বোঝার চেষ্টা করব। তো শুরুতে আমরা কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে জিনিসগুলো একটু জানার চেষ্টা করবো যে কাজ কি, ক্ষমতা কি এবং সেই সাথে হচ্ছে শক্তি কি। সেই সাথে অধ্যায়ে আমাদের আরো অনেক কিছু রয়েছে, যে শক্তির বিভিন্ন রূপ রয়েছে, শক্তি এক রূপ থেকে কিভাবে অন্য রূপে রূপান্তর হচ্ছে, অর্থাৎ শক্তির রূপান্তর, সেই সম্পর্কে একটু আমরা জানবো। আরো জানবো আমরা নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে। ঠিক আছে, তো চলো শুরুতে আমরা হচ্ছে কাজ জিনিসটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো, আমরা একটু ছোটখাটো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা লোক স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং সেই সাথে কি একটি বাক্স রাখা আছে যার ওজন কত 50 কেজি, এবং সেটা কি চাকাযুক্ত একটা স্কেট বোর্ডের উপরে কিন্তু রাখা আছে। ঠিক আছে, তো চলো আমরা এখন এখানে একটা কাজ করি। আমরা এই ব্যক্তিটাকে হচ্ছে একটু বলি এই কাঠের বাক্সটার উপর একটু বল প্রয়োগ করতে। চলো দেখি সে করতেছে কিনা। এই যে দেখো, দাঁড়ায় থাকা ব্যক্তিটি বাক্সটার উপরে বল প্রয়োগ করার কারণে কিন্তু দেখো বাক্সটি কিন্তু ওই ব্যক্তিটি থেকে দূরে সরে যাচ্ছে। দেখো চলতেই আছে চলতেই আছে। দেখছো এই যে এখানে একটা সময় নির্দেশ হচ্ছে, যেমন 13 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, বাক্সটা কিন্তু থামতেছে না। ঠিক আছে, এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ তার একটা স্পিড তারা দিয়েছে, তার হচ্ছে বেগটা কত 6.2 মিটার/সেকেন্ড। ওকে, দেখো তার অবস্থান কিন্তু পরিবর্তন হইতেই আছে, অবস্থান পরিবর্তন হইতেই আছে। অলরেডি এখানে 30 সেকেন্ড হয়ে গেছে, তোমরা যে ক্লকে দেখতে পাচ্ছ এখনো কিন্তু থামতেছে না। দেখো 40 সেকেন্ড, 41, 42, 43, 44। ঠিক আছে, তার বেগের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সময়টা কিন্তু বাড়তেই আছে এবং সেই সাথে তার অবস্থান পরিবর্তনটা কিন্তু হইতেই আছে। ঠিক আছে, 56, 57, 58, 59, 60, অলমোস্ট 1 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা হচ্ছে এই ক্লকটাকে একটু স্টপ করে দিই এবং জিনিসটাকে একটু থামিয়ে দিই। আচ্ছা, আমরা আবার একটু পূর্বের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, তোমরা এখানে কি একটা বিষয় খেয়াল করছো, যে এই যে ব্যক্তিটি যখন এই বাক্সটির উপরে কি করেছে, বল প্রয়োগ করেছে, তখনই কিন্তু এই বাক্সটি কিন্তু কি করছে, এই বস্তুর এই লোকটি থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে, অর্থাৎ তার কি অবস্থানের একটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার জিনিসটা একটু করার চেষ্টা করি, আরেকবার একটু বল প্রয়োগ করি। 354 নিউটন বল প্রয়োগ করালো। দেখো বস্তুটি কি অবস্থান পরিবর্তন করছে। দেখো একসময় আমরা লোকটিকে আর কিন্তু দেখতে পাচ্ছি না, অর্থাৎ বাক্সটি কিন্তু লোকটি থেকে অনেক দূরে চলে আসছে, তার অবস্থানের বিশাল একটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, আমরা সবকিছু আবার থামিয়ে দিলাম, রিসেট করে দিলাম। তো এই যে বিষয়টা বল প্রয়োগের ফলে এই যে বস্তুটির অবস্থানের যে পরিবর্তনটা ঘটতেছে, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি কাজ। আমার কথা কি বোঝা গেছে? আমরা খুবই সহজ ভাবে একটু জানার চেষ্টা করলাম যে হোয়াট ইজ ওয়ার্ক, কাজ জিনিসটা কি। তাহলে এই লোকটি কি করতেছে, এই যে বস্তুটার উপর কি করতেছে, বল প্রয়োগ করতেছে। বল প্রয়োগ করার ফলে তার কি এই যে চাকাগুলো ঘুরতেছে এবং বস্তুটি কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে কি তার অবস্থার পরিবর্তন ঘটতেছে। এই জিনিসটা কি বলতে পারি আমরা কাজ। তো আশা করি তোমরা বুঝতে পারছো কাজ আসলে কি।